হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। তো যাই হোক, আমার শপিং না, আজকে আমার বর শপিং করছে, আর সেটা হচ্ছে অফিসের জন্য। মানে আজকে আমার বর এসছে এখানে শ্রীলেদার্সে অফিসের ব্যাগ কিনতে। তো ব্যাগের ধরন দেখে বুঝতেই পারছো এটা অফিসেরই ব্যাগ হতে পারে। তো এই রকম ব্যাগগুলো আমার বরের অনেক দিন ইচ্ছা ছিল যে অফিসের জন্য পার্সোনালি ওই অনেক মানে স্কুলের যে ব্যাগগুলো হয় না, পিট ব্যাগগুলো, সেগুলো এতদিন ইউজ করতো। আর সেটাও এখন অনেকটাই পুরনো হয়ে গেছে। তো হলো প্রায় 3 বছর মতন। তো এখন ওনার ইচ্ছা হয়েছে এবারে অফিসের মানে পার্সোনালি অফিসের একটা আলাদা ব্যাগ নিতে, যেটা দেখলেই মনে হবে যে অফিসেই যাওয়া হচ্ছে। তো তার জন্য আমরা চলে এসেছি শ্রীলেদার্সে। আর এখানে কিন্তু প্রচুর কালেকশান, প্রচুর সমস্ত কিছুর কালেকশান, জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে ট্রলি, পার্স, সমস্ত কিছু প্রচুর প্রচুর কালেকশান রয়েছে। আর প্রাইসও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। মানে সবাই সবাই এখানে আসতে পারে, সব রকম সব কিছুই কিনতে পারে, মানে কেনার মতনই প্রাইস, খুব যে হাইফাই প্রাইস তা নয়, সবই ঠিকঠাকই রয়েছে। তো দেখো দেখো দেখো, শুধু মেয়েদেরই কিন্তু কনফিউশন হয় না এত জিনিস দেখলে, ছেলেদেরও হয়। চোখের সামনে এত কালেকশন দেখছে যে আমার বর কনফিউজ হয়ে গেছে কোনটা নেবে কোনটা নেবে না। তো এত কিছু দেখার মধ্যে কিন্তু ফাইনালি সিলেক্ট আমি করে দিয়েছি। যে হাতে যেই ব্যাগটা দেখছো, এই ব্যাগটাই আমি বললাম যে তাহলে এটা নাও। তারপরে আরও আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেবে কোনটা না। আর এইদিকে আমার মেয়েকে দেখো, ও মনে হয় মানে ওকেও একটা কিনে দিলে ভালো হয়। মানে মেয়ে তো যতই হোক পার্সের দিকে একটু তো নজর থাকবেই। তো কিছু করার নেই, মেয়েদের স্বভাব আর ছোট আর বড় দেখে কি হয়, তাদের না। হুম হুম হুম, এটা রান। প্রাইসটা দেখি, প্রাইসটা 1600 টাকা। কে 1800 টাকা? হয়ে গেছে তোমার দেখা মাম্মাম? হয়ে গেছে দেখ। হ্যাঁ, তুমি এগুলো সব নাও। তো দেখো, আমি সিলেক্ট করে কিন্তু সাইডে চলে এসেছি। আর এখন বাবা আর মেয়ে মিলে ঠিক করছে কোনটা নেবে কোনটা না। এখনই বাবা মেয়ে ডিসিশন নেয়, আমি তো বাতিল। আর এই দেখো পার্সের কালেকশানগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু দারুণ দারুণ পার্সের কালেকশান আছে। ম্যান বলো ওম্যান বলো, প্রত্যেকের জন্যই দারুণ দারুণ কালেকশান আছে। আর ওই যে ওপরে দেখছো যেটা জুম করলাম, ওই ব্যাগটাই মানে কি বলে ওইটাকে, চকলেট কালারের। তো ওইটা আমরা নিয়েছিলাম জাস্ট কিছুদিন আগে, মানে 1 মাস এখনও হয়নি। আর নিয়েছিলাম গিফট করব বলে। আর ছিল হচ্ছে আমার দাদাভাইয়ের জন্মদিন, তো দাদাভাইকে ওই ব্যাগটা গিফট করেছিলাম। তো খুবই ভালো কোয়ালিটি, আর গিফটের জন্য কিন্তু খুবই ভালো। আর এই দিকে এরা দেখেই যাচ্ছে, এদের দেখার শেষ হচ্ছে না, বুঝলে তো, দেখার শেষ হচ্ছে না। আর ওইগুলো দেখলো, ওইগুলো 2000-এর উপরে উঠে যাচ্ছে। ওই জন্য মানে আমাদের বাজেট ছিল 2000-এর মধ্যে। তো আমি দেখলাম 2000-এর মধ্যে যখন, এইটাই ভালো লাগছে। আর ওই ব্যাগটাও দেখেছিলাম আগে, যেটা দেখালাম তোমাদেরকে, তো ওইটা কিন্তু একটু লালচে ভাবটা বেশি ছিল। তার জন্য আমি বললাম যে এটাই নাও, যে এটার কালারটা খুব সুন্দর, এটার মধ্যে একটা ব্যাপার আছে। আর আমার এই পার্সটা নিতে খুব ইচ্ছা করছিল, যেহেতু এটা দারুণ দেখতে। ওটা দেখে একটা পিঙ্ক কালেকশান আছে, ওই যে সামনে পিঙ্কটা রাখা আছে, ব্লু আছে। তো আমার এটা কিন্তু খুব দারুণ লেগেছিলো, কিন্তু আমার বার হাত থেকে কেড়ে কুড়ে রেখে দিল। নিজে নেবে, আমাকে আর দেবে না, দেখেছো কেমন। তো ঠিক আছে, আমিও মেনে নিলাম, চলো, আমি তো আর কিনতে আসিনি, আমার বরই কিনতে এসছে। ঠিক আছে, আজকে বরই কিনুক, আমি নয় পরের দিন কিনবো। কিনবো তো আমি অবশ্যই, যে দেখো মাঝখানে বর কিনতে আমাকেও দেখছি, আমার ব্যাগটাও দেখছে, দেখছে দেখছে, যাক বরটা ভালো। সে যাই হোক, নেবো কি না নেবো সেটা পরের ব্যাপার, দেখেছে তো আমার জন্য, এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, তো দেখো এখানে আগে মানে আমি জানতাম যে ডাইরেক্ট হয়তো বিল হয়। আগে আমরা যে কটা কেনাকাটি করেছি, আমরা কিন্তু ডাইরেক্ট বিল, মানে বিল সেন্টারে গিয়ে, ক্যাশ কাউন্টারে গিয়ে ডাইরেক্ট বিল করেছি। কিন্তু এই ব্যাগটার ক্ষেত্রে আমার মনে হলো এখানে কোনো টার্গেটের হয়তো ব্যাপার রয়েছে, যে ওরা কাউন্টার 3 লিখলো, তারপরে হচ্ছে অনেক কিছু লেখালেখি করলো। এই যে এই দাদাটা যে ছিল সে,
আর ওদিকে দাদাটা লেখালেখি করছিল বা কিছু হয়তো ওদের নিয়ম টিয়ম ছিল যে কিছু মানে করতে হবে। আর আমার বরকে একটা টোকেন দিয়ে পাঠিয়ে দিয়েছে ক্যাশ কাউন্টারে। আমার বর এখন ক্যাশের কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো এখানে কত ভিড়, মানে এখানে কিন্তু সব সময় লোক থাকে। আর আমাদের এখানে মানে মুর্শিদাবাদের কথা বলছি আমি, রঘুনাথগঞ্জে। তো এইখানে কিন্তু শ্রীলেদার্সটাতেই যা ভিড় হয়, বাদবাকিগুলো কিন্তু এত ভিড় হয় না। আর ওদিকে আমার বর বিল করুক, আর এদিকে আমি তোমাদের একটু মলটাকে ঘুরে দেখিয়ে দিই যে এখানে কীরকম কীরকম কালেকশান আছে, তো তোমাদেরও বুঝতে একটু সুবিধা হবে। দেখো এখানে কিন্তু প্রচুর কালেকশান আছে, প্রচুর জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সমস্ত রকম কালেকশান আছে, মানে কি নেই। আর কালেকশানগুলো সত্যিই কিন্তু পছন্দ হবার মতন, শুধুমাত্র যে জিনিসই রয়েছে কিন্তু পছন্দ হবে না সেরকম কিন্তু না, প্রচুর প্রচুর সুন্দর জিনিস রয়েছে, প্রত্যেকটাই পছন্দ হবে। আর এত ভালো লাগে এখানে আসতে বা এখানকার জিনিস নিতে, এখানকার জিনিসগুলো খুব ভালো টেকসই হয়। তো এই দেখো আমি এখন একটু ঘুরে ঘুরে ব্লগ করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এখানে কিন্তু ওই সাইডটায় ছিল ওম্যান আর এই সাইডটায় পুরো ম্যান, আর এইখানে পুরো কিডস কালেকশান। আর কিডস কালেকশানগুলোও ছিল দুর্দান্ত, জুতোগুলো দেখলেই মনে হচ্ছে পছন্দ হয়ে গেছে, মানে যায় মনে হয় নিয়ে নিই, কিন্তু এত জুতো নিয়ে বাচ্চার কোনো লাভই নেই, কারণ একে তো পরতে চায় না, তার মধ্যে টুকটুক টুকটুক করে পা বড়ো হয়ে যাচ্ছে। তো নিয়ে কোনো লাভ নেই এত বেশি, যতটুকুন দরকার ততটুকুন নেওয়াই ভালো। তো আমি একটু ঘুরে তোমাদের পুরোটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর একটু ফার্স্ট দেখানোর চেষ্টা করলাম, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আমাকে মার খেতে হবে। তো যাই হোক, না মার হয়তো খেতে হবে না, কিন্তু ওই আর কি। তো দেখো এখানে এখনও লাইন আছে, এখনও আমার বরের বিল করা হয়নি, এখনও আমার বর কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমার মেয়ে দেখো পুরো মলটা ঘুরেই মনে হয় হাঁপিয়ে গেছে, এসেই বাবার কোলে উঠে পড়লো, কোল ছাড়া ও একটুও চেনে না। বিলটা বিলটা দেখবো, দেখবেন দিয়ে তারপর আপনি বলেন। ঠিক এই পুরো চলো খুবই সুন্দর, ব্যবহারও খুব ভালো। চলো তো চলো আমাদের শপিং কিন্তু কমপ্লিট, আমরা বেরিয়ে গেছি। আর ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শ্রীলেদার্স। আর এই শ্রীলেদার্স হচ্ছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, যেখানে ম্যাকেঞ্জি মাঠটা রয়েছে তার ঠিক উল্টো দিকে যে গলিটা রয়েছে যার নাম ইন্দ্রপল্লী, সেই ইন্দ্রপল্লী যে গলিটা, ওই গলিটাতেই রয়েছে শ্রীলেদার্স। আর তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসো, এসে অনেক অনেক শপিং করে নাও। আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ, টাটা বাই বাই।